বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ এখন একেবারে শেষ বাঁকে। সিরিজের প্রথম ম্যাচে দাপটে জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজ সমতায় ফিরতে দিয়েছে পাকিস্তানকে। ফলে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতেই নির্ধারণ হবে বাংলাদেশ আর পাকিস্তানের সিরিজের ভাগ্য। সিরিজ জয়ের লক্ষ্যে তাই মাঠে নামবে দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে। টেস্ট ক্রিকেট প্রথম ম্যাচে আমরা দেখেছি যখন বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, সেখানে নিজেদের উপর বিশ্বাস রাখে, তখন তারা সিরিজ জেতার ক্ষমতাও রাখে। You know, if when you need to have a build a partnerships. দ্বিতীয় ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের দারুণ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. প্রথম ওয়ানডেতে মাত্র 114 রানে অল আউট হওয়ার পর এবার ব্যাট হাতে ঘুরে দাঁড়ান তাদের ব্যাটাররা। তরুণ ওপেনার মাঝ সাদাকাত মাত্র 46 বলে 75 রানের ঝড় ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। 7-4 ও 6টি ছক্কায় সাজানো এই ইনিংসে শুরু থেকে রান রেট 8-এর উপরে ধরে রাখেন সফরকারীরা। পরে মোহাম্মদ রিজন ও সালমান আলী আগা ধীরে ধীরে ইনিংসকে সামনের দিকে নিয়ে নেন। তাদের জুটিতে পাকিস্তান 3 উইকেটে 231 রান তুলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায়। প্রথম ম্যাচটা হারার পর আমি রেজনের কাছে গিয়েছিলাম। আমি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকে আমরা অনেক পার্টনারশিপ করেছি। ফরম্যাট যাই হোক, টেস্ট বা টি20, আমরা একসঙ্গে ব্যাট করে অনেক পার্টনারশিপও গড়েছি। আমি রেজনকে বলেছিলাম এই সিরিজ জিততে আমাদের আর 2টা পার্টনারশিপ দরকার। আমরা তার মধ্যে একটা করে ফেলেছি। আশা করি পরের ম্যাচেও আরেকটা করতে পারবো। শেষ 7 উইকেট হারিয়ে 274 রানে অল আউট হয় পাকিস্তান দল। তবে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভেঙে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের পেস আক্রমণের সামনে শুরুতে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে বৃষ্টির কারণে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকে এবং ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 32 ওভারে 243 রান। কিন্তু এই কঠিন লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 114 রানে অল আউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। এদিন লিটন কুমার দাস 41 ও তাওহিদ হৃদয় 28 রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাকিস্তানদের হয়ে হারিস রৌফ ও মাঝ সাদাকাত 3টি করে উইকেট নেন। ফলে 128 রানে বড় জয় পেয়ে সিরিজে 1-1 সমতায় ফেরায় সফরকারী দল। এদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে পেস আক্রমণ ঝালিয়ে নিতে পারলেও দ্বিতীয় ম্যাচে তা দেখাতে পারেননি মুস্তাফিজুর রহমান, নাহিদ রানারা। স্পিন কম্বিনেশনের পাশাপাশি দলের ব্যাটিং লাইন আপে তাই বাড়তি মনোযোগ দিতে আগ্রহী বাংলাদেশের কোচিং প্যানেলও। এখন সব নজর তৃতীয় ও শেষ ম্যাচে। 2 ম্যাচে 2 দলেরই ভালো ও খারাপ পারফরমেন্স দেখা গেছে। তবে দ্বিতীয় ম্যাচে ফেরার পর থেকে বেশ আত্মবিশ্বাসী শাহিন শাহ আফ্রিদির দল। এদিকে ঘরের মাঠে পাকিস্তানকে আরো একবার সিরিজ হার 7 দেওয়ার লক্ষ্য টিম বাংলাদেশের। তাই সিরিজ নির্ধারণের ম্যাচে কে শেষ হাসি হাসবে, মেহেদী মিরাজের বাংলাদেশ নাকি শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান, সে উত্তরের অপেক্ষায় থাকবে মিরপুর ক্রিকেট গ্রাউন্ড। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।